স্বাগত জানাই আপনাদের পাকিক অভিষিক্তা খবরে। বর্তমানে দেশের পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে হাওড়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে সমস্ত ধর্মের ধর্মগুরুর মাধ্যমে বুধবার সন্ধ্যায় হাওড়া সরস্বতী অডিটোরিয়ামে এক বিশাল সম্মেলন সিরাতুন নবী আয়োজন করা হলো। এই সম্মেলনের বিষয়বস্তু হলো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আলোকপাত করা। বর্তমানে মানব সমাজের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতার যে বাণী প্রকাশ করার উদ্দেশ্যে সিরাতুন নবী অনুষ্ঠান হাওড়া জেলা সদর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ গোলাম মোসলিমের নেতৃত্বে। ধন্যবাদ জানাই যে তৃণমূল মাইনরিটি সেল হাওড়া ডিস্ট্রিক্ট আমার মনে হয় ইতিহাসে প্রথমবার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে সর্বধর্ম সম্মেলন করলেন। অনুষ্ঠানটা খুবই শান্তিপূর্বক ভালো লাগলো, আর আমি নিজেও শরীক হয়ে নিজেকে গর্ব মনে করি। আর আমার মনে হয় কি এরকম ভালোবাসা পশ্চিমবাংলায় হতে পারে। এটা এখানকার চিহ্ন, এখানকারই চিহ্ন। তারপরে নকল যদি সারা ভারতে হয় তাহলে ভালোই থাকবে। আমি পরিষ্কারভাবে বললাম যে যত ধর্ম রয়েছেন সে ধর্মগুরুর একটা অনেক বিরাট দায়িত্ব রয়েছে। সে দায়িত্বটি হলো কি উনি মাত্র ধর্মগুরু এই জন্য নয় যে ধর্মস্থানে বসে উনি একটা জিনিসের উচ্চারণ করে দিলেন আর আমি নামাজ পড়ে দিলাম না। সমাজের উপরে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সমাজে অপরাধটা কেন বাড়ছে, হিংসা কেন বাড়ছে, ঘৃণাটা কেন বাড়ছে। আইন দ্বারাই সব কিছু কন্ট্রোল করা যায় না, মনের দ্বারাই করা যায়। যদি মনে ভালোবাসা না থাকে তাহলে আইন, পুলিশ, বিচারপতি ওনারা অবশ্যই নজর রাখছেন, কাজ করছেন। কিন্তু যতক্ষণ আমি আপনার সম্মান করার জন্য নিজেকে তৈরি করব না, হিংসা এবং ঘৃণাটা শেষ হবে না। তো এটাই আমি উর্দু ভাষাতে বললাম, আশা করি বাংলায় একটু ঠিকঠাক বলার চেষ্টা করেছি। ধন্যবাদ। অনুষ্ঠানটি আসলে খুবই চমৎকার এবং সুন্দর। বিশেষ করে সিরাতুন নবী মাহফিল এই মাসে বিভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে। তো এই প্রোগ্রামটি যথেষ্ট সুন্দর এবং খুবই ভালো লেগেছে। আপনার কি নাম? আমার নাম কারি মনজুর আহমেদ। মানে কিছু বলুন, মানে নবী সাহেব কিছু ওনার বক্তব্য মানে কিছু বলুন। আসলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বিশ্ব নবী হিসেবে সবাই আমরা চিনি বা সবাই জানে, সব ধর্মের সবাই। তো আসলে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন। তো এই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি শুধুমাত্র মুসলিমদের নবী এমন নয়, উনি পৃথিবীর সমস্ত জাহানের মুসলমানদের, অন্যান্য ধর্মাবলম্বী সবারই নবী হিসাবে দুনিয়াতে এসেছিলেন এবং উনি শান্তির বার্তা দুনিয়াতে দিয়েছেন পৃথিবীতে। যত দিন যাচ্ছে শিক্ষা মানুষ অর্জন করছে, কিন্তু মানুষ ভালোভাবে মানুষ হচ্ছে না। মনুষ্যত্ব যে জিনিসটা সেটা মানুষ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। এটা অবশ্যই বাস্তব কথা বলেছেন। তবে একেবারেই বিলুপ্ত নয়, কিছু কিছু মানুষ এখনও পাওয়া যায় যারা ধরুন সবার সাথে মিশে চলে, কোনো ধর্মের কোনো ভেদাভেদ নেই, যদিও যার যার ধর্ম তার কাছে, কিন্তু সবার সাথে মিশে সম্প্রীতির সাথেই বসবাস করে। তো এটাই হওয়া উচিত এবং আমি আহ্বান করব, আমরা ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ এবং আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে এই দেশ স্বাধীন করেছি এবং এই দেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেই থাকবো আজীবন। অনুষ্ঠানে কি বলবো? ধরুন, আজকে আমরা হাওড়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে যে অনুষ্ঠান করেছি আমাদের জেলা সভাপতি কল্যাণ ঘোষ মহাশয়ের নির্দেশ অনুযায়ী, সারা ভারতবর্ষে যেখানে মানুষকে বিভাজন করে মানুষের মধ্যে একটা যে কমনাল হারমোনিকে ধ্বংস করার একটা চক্রান্ত চলছে, সেইখানেতে আমাদের মনে হয়েছে যে এই একটা সময় যেখানে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতি আলোকপাত করে উনি যেভাবে মানবতার বাণী আমাদেরকে দিয়ে গিয়েছেন, মানবতার সাথে যেভাবে কমনাল হারমোনির সাথে আমাদের একে অপরে অন্য ধর্মের সাথে অন্য ধর্মের মিলবন্ধনের সাথে বসবাস করা শিখিয়েছেন, সেটা মানব সমাজের কাছে তুলে ধরা। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন
যে রাহমাতুল্লিল আলামিন, মানে সমস্ত মানব জাতির জন্য শান্তি হিসেবে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালাম। এখানে মুসলমানদের শান্তি বলা হয়নি, মানব জাতির শান্তি। তাই আমরা চাই আমাদের ভারতবর্ষের মানব জাতির শান্তির জন্য আজকের এই প্রোগ্রামটা আমরা করছি। সেই মানুষের একদম ওই জন্য। তার মধ্যেও দেখলাম যে নবী দিবসের একটা মানে ছায়া দেখতে পেলাম। না না, এটা নবী দিবস না, নবীর জীবনের প্রতি আলোকপাত করা, এটা ভুল। মানে নবী দিবসটা ভারতবর্ষে এমনভাবে নিয়ে গিয়েছে, মানুষের মধ্যে একটা ভুল বার্তা চলে গিয়েছে। নবী দিবস মানে অনেক লোক রাস্তা জ্যাম করা, অনেক লোক মিলে মানুষকে কষ্ট দেওয়া, কিন্তু আমার নবী তো রহমতুল্লিল আলামিন। তো আমার নবীকে যারা ফলোয়ার হবে তারা মানুষকে কষ্ট দিতে পারে না। তো নবী দিবস হিসেবে না, এটা হয়েছে অ্যাকচুয়ালি নবীর সিরাত, ওনার জীবনীর ওপরে আলোকপাত করা স্টাডি, এটা এডুকেশনাল প্রোগ্রাম বলতে পারেন। আপনার নাম? আমার নাম শেখ গুলাম মুরসালিন, আমাকে সকলে শেখ শিমুল বলে ডাকে। ডেলিগেশন? আমি হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সদরের সভাপতি। থ্যাংক ইউ।